আসসালামাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগি পালন থেকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও দেখাবো। আপনারা জানেন যে আজকে দুদিন যাবত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে মুরগিগুলোকে একটু দেখাও। তো মুরগিগুলো দেখতেই পাচ্ছেন যে স্ট্রেস খেয়ে গেছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ওদের মধ্যে অলরেডি এসেই গেছে। তো এখন এই ওয়েদারেতে মুরগিগুলোকে কি করতে হবে, কি ম্যানেজমেন্ট দিতে হবে, আমি সেটাই আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে দেখবেন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের অনেকটা মানে সুবিধা হবে বা শিখতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো তো ফ্রেন্ডস, আজকে আমরা কি করব সেটাই বলবো। যে আজকে এই ওয়েদারের জন্য আপনারা বুঝতেই পারছেন যে এই ওয়েদারটা আজকে দুদিন এরকম হয়ে আছে, তো যার কারণে মুরগিগুলোকে ঠান্ডা লাগছে। আমি একটা মুরগি আপনাদেরকে দেখাবো এর থেকে, একটু মুরগিগুলোকে দেখাও। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন, দেখি একটু ভালো করে দেখাও। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা চোখ বন্ধ করে আছে, চোখে হালকা হালকা একটা একটা পানি পানি ভাব আছে। তো এখান থেকে বুঝে নিতে হবে যে মুরগিগুলো কিন্তু ঠান্ডা লেগেছে। তো এখন আমাদের কি করতে হবে, যদি আমরা কোনো অ্যান্টিবায়োটিকে যাই, মানে কোনো রকম যদি কোনো অ্যান্টিবায়োটিক আমরা দিই, তাহলে কি হবে, মুরগির কিন্তু গ্রোথ কমে যাবে। তো আমরা যদি ন্যাচারাল ভাবে যদি কোনো রকমের মানে কোনো না মেডিসিন দিয়ে, যদি ঘরোয়া মেডিসিন বা ধরে নিন কোনো গাছের ওষুধ বা এই ধরনের যাবতীয় কিছু আছে, তো আমরা এখানেতে সেটাই ইউজ করব। তাহলে কি হবে, কিন্তু গ্রোথও থামবে না, অথচ আমার বডি ওয়েটও কমছে না, তাহলে আমার মুরগিগুলো সুস্থ হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব, তো এর জন্য আমরা একটা মানে সুন্দর একটা ওষুধ তৈরি করে নেবো আমরা ঘরে। সেটা আমার চ্যানেলেতে এর আগেও আমি এই বিষয়ে আপনাদের ভিডিও দিয়েছি। আমার কিছু ভিউয়ার্স আছে, তারা আমাকে কমেন্ট করেছে যে আপনার এই ওষুধে আমরা প্রচুর হারে মানে স্যাটিসফাই, মানে তাদের কাজ হয়েছে, মানে 90% হলেও তাদের কাজ হয়েছে। তারা কিন্তু সেই ওষুধটা আগে আরও ব্যবহার করছে। তো যারা সেই ভিডিওটা মিস করেছেন তাদের কারণেই আমি কিন্তু আবার আপনাদেরকে সেই একটু মনে করে দেওয়ার জন্যই আবার কিন্তু সেই একই ভিডিও একটু দেবো, কিন্তু একটু আলাদাভাবে। তো আপনারা এখানে কি করবেন, আপনারা নেবেন 100 গ্রাম আদা নেবেন, 100 গ্রাম রসুন নেবেন, 50 গ্রাম জোন নেবেন। জোন মানে এই যে জোন কিনতে পাওয়া যায়, ওর একটা ভালো কিনতে পাওয়া যায়, তো সেই জোন আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। আপনারা নেবেন 50 গ্রাম গুড় নেবেন, 10টা গোলমরিচ নেবেন, 10টা লং নেবেন। তো নেবার পরে সেইটাকে আপনারা মিক্সার মেশিনেতে ফেলে ভালো করে গ্রাইন্ড করবেন। করে সেটা একটা 500 ml মতো তার সঙ্গে পানি দেবেন। পানি দিয়ে আপনারা তাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু গরমেতে ভালো করে ফুটিয়ে নেবেন, মানে গ্যাসে বসিয়ে বা আপনাদের যেভাবে সম্ভব হয় সেভাবে ফুটিয়ে নেবেন। নিয়ে কিন্তু আপনারা সেইটাকে দেখবেন 500 ml পানি দিলে পারে পানিটা কমে 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 আস্তে আস্তে দেখবেন 350-400 ml মতন সেই পানিটা কিন্তু এসে যাবে। এসে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই ডিঙ্কারটা দেখান, এই ডিঙ্কারেতে আপনারা 1 ডিঙ্কার পানি ভর্তি করে নেবেন। নিয়ে তার সঙ্গে যে চায়ের কাপ হয়, ওই কাপের কিন্তু 1 কাপ আপনারা ওই ডিঙ্কারের সঙ্গে মিক্স করে, এই যে মানে ওয়েদারটা খারাপ আছে এখানে কিন্তু আপনারা খাওয়াবেন। তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো, এই যে দেখুন মুরগিগুলোকে দেখা, তো এই যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডানাটা ঝুলে গেছে, একটু ওই মুরগিটাকে একটু ফলো করো। তো ওই যে দেখতেই পাচ্ছেন মুরগি আস্তে আস্তে হাঁটছে, দেখুন একটু, হ্যাঁ দিকটা দেখা, দেখুন আস্তে আস্তে পা তুলে ফেলছে। এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে মুরগিগুলো ঠান্ডা লেগেছে। যেহেতু সব মুরগির ঠান্ডা লাগেনি, কিন্তু মুরগির সিমটমটা আপনাদের কিন্তু এইভাবেই বুঝতে হবে যে মুরগির ঠান্ডা লেগেছে। দেখুন মুরগিগুলো স্থ মেরে দাঁড়িয়ে আছে, মানে এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে মুরগির অবশ্যই ঠান্ডা লেগেছে। তাহলে কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি মুরগির গ্রোথ থামতে দেবো না, বডি ওয়েট কমতে দেবো না, তার মাঝখানে আমি কিন্তু আমার মানে মেডিসিনও দেবো, তাহলে ন্যাচারালভাবে কিন্তু আপনাদেরকে এইভাবে মেডিসিন দিতে হবে। দিলে পারে কি হবে, এই যে ঠান্ডাটা লেগে আছে এটাও আপনারা ভালো হয়ে যাবে। মুরগি ছিক করুক, মুরগির সর্দি হোক, মুরগির চুন পায়খানা করুক, বা ধরে নিন মুরগি ফ্যাচ করে পায়খানা করছে, বা সিআরডি সিসিআরডি এই ধরনের যেসব রোগগুলো আছে, তাতে কিন্তু একটা সুন্দর রেজাল্ট আপনারা পাবেন। তাহলে আপনাদের আমি যথেষ্ট আমার মানে আইডিয়া থেকে আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনারা আশা করি বুঝতে পারছেন। আর কি আমার যত ভিউয়ার্স আছে আমার কমেন্টে আছে, আমি দেখেছি যে তারা এই ওষুধটা কিন্তু খাইয়ে তারা কিন্তু ভালো মুরগির একটা রেজাল্ট পেয়েছে। তো আপনারা মানে এইভাবে মেডিসিন ব্যবহার করলে পারে আপনাদের কিন্তু কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না। অথচ এইটা এমন একটা ওষুধ যে আপনারা ডোজ বেশি হয়ে গেছে, তাতে আপনার মুরগি মারা যেতে পারে, এরকম তো কোনো প্রশ্নই আসবে না। আর এখানে আমি
90% চ্যালেঞ্জ আপনাদেরকে দিতে পারি, যদি আপনারা সপ্তাহে এটাকে একদিন করে ব্যবহার করতে পারেন। যে কোনো সপ্তাহের একটা দিন আপনাকে বেছে নিতে হবে, সেই দিনেতে আপনারা নির্ধারিত ঠিক সন্ধে সূর্য ডুবে যাওয়ার পরে আপনারা কিন্তু খাবারের এই পানির সঙ্গে ওষুধ, মানে এই যে কাড়াটার কথা বললাম, এই কাড়াটা ব্যবহার করবেন। করলে পারে আমি 90% গ্যারান্টি দিচ্ছি। 10% হতেই পারে মিস্টেক, কিন্তু 90% গ্যারান্টি আমি আপনাদেরকে দেবো যে মুরগির কোনো রকমের ঠান্ডা লাগা কি জিনিস আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। এখন কি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, তার উপরান্ত এই দুদিন যাবৎ বৃষ্টি। এই বৃষ্টির কারণে কিন্তু ওয়েদার পুরো থমকে আছে, আর ওরা মানে এই যে ফ্রি রেঞ্জে যেতে পারছে না, সেই কারণে কিন্তু ঠান্ডা লাগার একটা 90% চান্স আছে। আমি 10% যারা ভালো ফার্মার, যারা সময়ের সাথে সাথে মুরগির সঙ্গে সঙ্গে যারা বুঝতে পারে, যারা এক্সপার্ট হয়ে গেছে মুরগি কাজ করতে করতে, তারা ঠিক সময় মতো বুঝে যায়। কিন্তু সবাই এখন তো বিশেষ করে মানুষ মুরগির ফার্মের ওপরে একটা কড়া কান্তি নজর দিয়ে লোক কাজ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু জানে না, বেসিক্যালি লোক ট্রেনিংও জানে না, মানে ট্রেনিংও করেনি। তো সেই ক্ষেত্রে তারা জানে না, কিন্তু তাদেরকে বোঝাবার জন্যই আমাদের এত পরিশ্রম করা, আপনাদের সঙ্গে এত বকবক করা। তো আপনারা যাতে করতে পারেন, যাতে শিখতে পারেন, সেই কারণেই আপনাদেরকে এগুলো বোঝানো। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, আর আপনারা চাইলে পারে আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। করলে পারে কি হবে, তাহলে তারা আর কি, তারা কিন্তু তাহলে কি হবে, তারাও শিখতে পারবে, তারাও লসের মুখোমুখি হবে না। অনেকেই আছে যারা বিনা ট্রেনিংয়ে ছোটোখাটো করে ইউটিউব দেখে মুরগি পালন করা শিখছে, তারাও কিন্তু গুছিয়ে ফার্মিংটা করতে পারবে। তারা প্রথমেই যদি না কেউ লস খায়, সে কিন্তু আগে অনেক বাড়তে পারবে, কিন্তু প্রথমেই যদি কেউ লস খেয়ে যায়, সেখানে কেউ আগে বাড়তে পারবে না। তো এই কারণে আপনারা সবাই সবাইকে হেল্প করুন, সবাইকে ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা শেয়ার করলে পরে তারা কিন্তু শিখতে পারবে, তারাও করতে পারবে, মানুষ করে খেতে পারবে। এর থেকে ভালো জিনিস আর পৃথিবীর মধ্যে কিছু হতে পারে না। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলেতে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন। কতক্ষণের